দেখছেন কত বড় মিথ্যাবাদী। আমার মনে হয় শয়তান ওই দিন গাছের ডালে বসে বসে কাঁদছে আর কইছে, আল্লাহ আমি আর কি শয়তান, এই মহিলা তো আমার থেকে বড় শয়তান। আমি বেহেশতের ভিতরে মিথ্যা বলছি দুইজন রে, একজন আদম আরেকজনকে হাওয়া। আল্লাহ তাআলা আদমকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ আদম রে, তুমি আর তোমার স্ত্রী এই বেহেশতের ভিতরে থাকো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে একটা আইল দিয়ে দিলাম, আপনারা তো আইল বোঝেন তো নাকি? আইল এই যে একটা আইল দিয়ে দিছি, এই আইল পার হইও না, খবরদার। লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন আল্লাহ তো আইল দিয়ে দিছে, আইল পার না হইতে নিষেধ করছে, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী। এখন শয়তান ফুসলাইয়া ফাসলাইয়া এই দুইজনে ওই আইল পার করাইছে। তার কারণ হলো শয়তান মিথ্যা যখন বলছে, একটু একটু খারাপ শয়তানের দিলের ভিতরে খোঁচাখুচি লাগছে। এখন শয়তান চিন্তা করে, আমি মিথ্যা কইলাম দুইজনে, এই মহিলা ঠোঁটের মধ্যে গ্লিসারিন ভেজলিন লাগাই আসছে। আরে বাপরে, টেলিভিশনের ক্যামেরা, কোটি মানুষের সামনে মিথ্যা কইতে তার বাজেই না। কয় যে আগুন জ্বলে, আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে নিভাইছি। শয়তান কইছিল, বুবু তোর পাও দুইটা আগায় দে, আমি তোর একটু কদম বুসি করি। তোর মতো শয়তান কোনো দেশে থাকলে, আমার মতো শয়তান দেশে না থাকলেও চলবে। মিথ্যা কি দেশে আসেনি? কথা কয় না লোকেরা। এ মহিলারা, মা বোনরা, মা খালারা, চাচি আম্মারা, বড় বোনেরা, ছোট বোনেরা, কলিজার টুকরা মেয়েরা, ভালো করে শোনো। 10 গুণ অর্জন করলেই আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ কয় 10টা গুণ অর্জন করলে আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি তোমাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করব না, বেহেশত দেব, এই ওয়াদা আমি করছি। 10টা ওয়াদা, 10টা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। পুরুষও সত্যবাদী হইতে হবে, নারীও সত্যবাদী হইতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রহম করুন। আমরা সত্য কথা কই কম, মিথ্যা কথা কই বেশি। বলেন নাউযুবিল্লাহি মিন, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন। সত্য বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সত্যের ভিতরে নাজাত আছে, সত্যের ভিতরে মুক্তি আছে, সত্যের ভিতরে রহমত আছে, সত্যের ভিতরে বরকত আছে। যদিও সত্যটা একটু তিতা লাগে, তারপরও সত্যের ফলটা মিষ্টি হয়। তাহলে আমরা সত্যবাদী হব না মিথ্যাবাদী হব? রাজনীতি যারা করেন, ভাই আমি একজন পিশাব মানুষ, তবে পীর মুরিদি কিন্তু করি না। তো আমি আপনাদেরকে বলি, আপনারা আবার ভাববেন না যে হে হুজুর কোনো রাজনৈতিক বড় নেতা। এই আপনারা রাজনীতি যারা করেন, বিশেষ করে জাগতিক রাজনীতি যারা করেন, আপনাদের জিহ্বাটারও হেফাজত রাখেন। অনেক বেশি মিথ্যা কথা আপনারাও একেবারে মাইকে বলেন, মাইকে, ব্যক্তি পর্যায়ে না, সামাজিকভাবে ডাহা ডাহা মিথ্যা কথা কয়। অনেক সময় এ তাদের জিহ্বায় মোটে বাঁধেই না, চোখের মনে পলক পড়েই না। আল্লাহ তাআলা এর থেকে আমাদের পুরো জাতিকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আগে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগে হেফাজত করুন মিথ্যা থেকে। মিথ্যা হলো একটা জঘন্যতম গুনাহ, মিথ্যা হলো একটা জঘন্যতম পাপ। সে পাপ থেকে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। এবার আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। পুরুষ ধৈর্যশীল হবে, নারী ধৈর্যশীলা হবে। আজকে পুরুষের ধৈর্য নাই, নারীর ধৈর্য নাই। কোরআন শরীফের ভিতরে আছে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন
ইল্লা আলাল খাশিঈন। ও মহিলারা মাগো, ধৈর্য ধারণ করেন। অনেক ঘরে স্বামী স্ত্রী ঝগড়া লাগে অধৈর্য হওয়ার কারণে। আজকে আধুনিক যুগে হাজার হাজার তালাক হয়, লক্ষ লক্ষ তালাক হয়। আল্লাহ তাআলার কাছে হালাল দুইটা জিনিস আল্লাহর কাছে ঘৃণার, আল্লাহ পছন্দ করেন না। হালাল দুইটা জিনিস আল্লাহ পছন্দ করেন না। একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর তালাক চান না। এই অধৈর্য হয়ে যাওয়ার কারণে ঘরে ঘরে গন্ডগোল, ঘরে ঘরে মারামারি, সমাজে সমাজে মারামারি। সবর হলো, ধৈর্য হলো এমন একটা গাছ, যেই গাছের সারা গার মধ্যে কাঁটা, কিন্তু সবর এমন একটা গাছ যার ফল হলো মিষ্টি। সুবহানাল্লাহ। সবর নামক গাছে সারা গায়ে কাঁটা, কিন্তু সবর নামক গাছে ফলটা হলো কি? মিষ্টি। হযরত আইয়ুব, কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি নবী ছিলেন না, এটা নবী আইয়ুবের ঘটনা না। আবার কেউ বলেন না, এটা নবী আইয়ুবের ঘটনা। ইবনে কাসিরের ভিতরে বর্ণনা আছে, হযরত আইয়ুবের সারা দেহের ভিতরে তার কি হয়ে গেল? ঘাও হয়ে গেল। তিনি সাবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে তিনি হারায় ফেললেন। সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। বিবি আসিয়ার হাত পায়ের ভিতরে প্যারাক গাড়া হলো, লোহার চিরুনি দিয়া বিবি আসিয়ার শরীর থেকে গোশত খুলে দেওয়া হলো। বিবি আসিয়া সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন, যার কারণে আল্লাহ তাআলা বিবি আসিয়াকে এই দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাত দেখাইলেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। আবার ওলামা ইকরামরা বলবে যে হুজুর তো বোধহয় এই মাযহাবি হুজুররা এর উল্টাপাল্টা কথা কয় বেশি। এর কথাটা আমার নয়। ইবনে কাসির হাদিসের হাওয়ালা, হাদিসের উদ্ধৃতি দিয়া তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই জগতের ভিতরে একজন লোক মৃত্যুর আগে বেহেশতটা চর্মচোখ দিয়ে দেখছে, তিনি হলেন একজন নারী, আর সেই নারীর নাম হলো বিবি আসিয়া। এটা কোন তাফসীরের কথা? ইবনে কাসির। আর ইবনে কাসির কিন্তু সাধারণ তাফসীর না, এর মধ্যে হাদিসের হাওয়ালা, উদ্ধৃতি হলো বেশি। হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফসীর করা। সে ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে যে এই পৃথিবীতে, এই দুনিয়ায় থেকে যারা আল্লাহর জান্নাত দেখেছেন অলৌকিকভাবে, তার মধ্যে অন্যতম একজন হলো বিবি আসিয়া। আমাদের যুবক বন্ধুরা যে প্রোগ্রামটা করতেছে, এই আল আরাফা তফসির কমিটি, সে আল আরাফা তফসির কমিটির বন্ধুরা আপনাদের কাছে একটু বক্স নিয়ে, মহিলা এবং পুরুষ প্যান্ডেলে বক্স নিয়ে যাবে। আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ বলেছেন, পাপের কাজে, গুনার কাজে পরস্পরকে সহযোগিতা না করার জন্য আল্লাহ বলেছেন। সুতরাং ওয়াজ শুনতে থাকেন। আর এই ফাঁকে আমাদের আল আরাফা এই সংগঠনের বন্ধুরা আপনাদের কাছে যাবে, ওদের এই ব্যাপারটা একটু তাদের দিকে খেয়াল রাখিয়েন। তো বলতেছিলাম, বিবি আসিয়া ধৈর্য ধারণ করলো। ফিরআউনের নির্যাতনের ভিতরে বিবি আসিয়া ধৈর্য ধারণ করলো। এই যে ধৈর্যের ফল, তিনি কালেমার উপরে ইস্তেকামাত থাকলেন, ধৈর্য ধারণ করে থাকলেন। এই দুনিয়ায় আল্লাহ তাআলা বিবি আসিয়াকে জান্নাত দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করলেন। এটা অনেক লম্বা ওয়াজ, সূরা তাহরিমের তাফসীরের ভিতরে আসছে। আমরা এখন আর সময়ের অভাবে সেদিকে যাব না। এরপরে হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। ভয় করতে হবে। যারা নাকি আল্লাহকে ভয় করে, যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কোরআন শরীফের ভিতরে এসেছে, বালা মান আউফা ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহকে ভয় করা। ও আমার ভাইরা, ভালো করে আমার দিকে লক্ষ্য করেন। পুলিশ দিয়া মানুষ ভালো বানাইতে পারবেন না, জেলে ঢুকাইয়া মানুষ ভালো বানাইতে পারবেন না।
আর্মি দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যাবে না, দুদকের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যাবে না। মানুষ যদি ভালো বানাতে চান, একটা জিনিস দিয়ে বানানো যাবে, তার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। বলেন তার নাম কি? আল্লাহর ভয়, তাকওয়া। দেখেন গভীর রাতে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বস্তা টাকা রাস্তায় পড়ে আছে, আপনি টাকায় দেখলেন কোথাও সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরা নাই, সাংবাদিক নাই, পুলিশ নাই, দেখার কেউ নাই, এক বস্তা টাকা পড়ে আছে। আপনি যদি মাথায় করে বাড়ি নিয়ে আসেন, কেউ দেখবে না। আপনি টাকার বস্তাটা ধরে মাথায় নিয়ে বাড়ি আসবেন, আপনার এই জেহেনের ভিতরে, এই কলবের ভিতরে মনে হইল আল্লাহ তো দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ তাআলা দেখতেছে। এই যে চিন্তাটা, ভয়টা, আল্লাহর ভয়, আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহ আমাকে নিষেধ করেছে। জুয়া খেলতেছে লোকেরা, জুয়াটা কি হারাম না হালাল? জায়েজ না নাজায়েজ? অনেক এলাকায় যাই, কয় হুজুর যুবকেরা ক্যাসিনো জুয়াতে আসক্ত হয়ে গেছে। কেউ সরাসরি জুয়া খেলে, কেউ অনলাইনে খেলে, উভয়টাই হারাম, হারাম, হারাম। এখন এক বাজারে জুয়া চলতেছে, 500 টাকা ধরলে 2500 টাকা পাওয়া যায়। আপনার পকেটে 500 টাকা আছে, আপনি চিন্তা করলেন সবাই জুয়া খেললেই, জুয়া ধরলেই 500 টাকায় 2500 টাকা, তাহলে আমিও একটু ধরি, 500 টাকায় 2500 টাকা পাবো। আপনি পকেটে হাত দিয়ে পয়সাটা, 500 টাকার নোটটা বের করবেন, হঠাৎ আপনার দিলের মধ্যে ভয় হয়েছে, জেহেনের মধ্যে, কলবের ভিতরে ভয় হয়েছে। আরে আল্লাহ তো বলেছে, শরীয়ত বলেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই জুয়াটা হলো হারাম, কোরআনে আসছে, হাদিসে আসছে। তো 500 টাকায় 2500 কেন? 500 টাকায় যদি 25 লক্ষ টাকাও পাওয়া যায়, এটা হারাম। এটা কি? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি? হারাম। সুতরাং না, না, এই কাজ আমি করব না, এই কাজ আমি করব না। এই যে আপনার মধ্যে একটা চিন্তা আসছে, এই কাজ করব না, আপনি পকেটের ভিতরে টাকা রেখে দিলেন, এই জুয়া থেকে আপনি দূরে সরে গেলেন। আচ্ছা বলেন তো, এইটা কি দিয়ে আপনি কিসের কারণে করলেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়। এই ভয়টা যদি না আসে, তাহলে মানুষের জীবন পুলিশ দিয়ে ভালো বানানো যাবে না। পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, বেনজিরের মতো একটা উশৃঙ্খল আর হাউন আঙ্কেলের মতো চরিত্রহীন পুলিশের জন্ম দুনিয়ায় হইতো না। তাহলে পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যাবে না। মানুষ ভালো বানানো যায় আল্লাহর ভয়। এই জন্য 10টা গুণের ভিতরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আর একটা তাফসীরের ভিতরে আসছে বিনম্র পুরুষ, বিনম্র নারী। অর্থাৎ যারা নরম তবিয়াতের পুরুষ, নরম তবিয়াতের, উশৃঙ্খল তবিয়াতের, উশৃঙ্খল আচরণের পুরুষ, উশৃঙ্খল আচরণের নারী হওয়া যাবে না। এটা আরেকটা ব্যাখ্যার ভিতরে আসছে। এরপরে আসেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, পুরুষ দান করবে, নারী দান করবে। যারা দান করে তারা আল্লাহর বন্ধু, যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর যারা কোনো দান করে না, গরিবকে, দুঃখীকে, অনাথকে, মিসকিনকে যারা দান করে না, ওরা হলো বখিল। আল বখিলু আদুউল্লাহ, আল বখিলু আদুউল্লাহ। যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে, গরিবের জন্য, মিসকিনের জন্য, অভাবী লোকের জন্য যারা দান করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। দানের দ্বারা আল্লাহ খুশি হয়, দানের দ্বারা বিপদ কেটে যায়। সাহাবীদের মধ্যে, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, নবীজির সাহাবীদের জীবনী পড়ে দেখেন, সাহাবীরা যখনই বিপদ আসতো, যখনই বিপদ আসতো কিছু দান করত, যখনই বিপদ আসতো তখনই কিছু দান করত। ঘরের ভিতরে যখন প্রচন্ড অভাব, ঘরের ভিতরে অভাব যখন আসতো, সাহাবীরা তখনই কিছু দান করত। আপনার আমার অভাব হলে দান করি না, আপনার আমার বিপদ হলে দান করি না। ও পর্দার মহিলারা, ও আমার মা, ও আমার বোন,
বোন ভালো করে শোনেন, ঘরে যদি বিপদ আসে মিসকিনকে কিছু দান করেন, ঘরে যদি বিপদ আসে অভাবীকে কিছু দান করেন। অভাবী আর মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। মাজারে দেওয়া যাবে না, মাজারে দান করা যাবে না, কোন জটওয়ালা সোয়াটওয়ালাকে দান করা যাবে না। কত ঠিক কিনা বলেন? এগুলোকে দান করা যাবে না। কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে দান করো, মিসকিনকে দান করো। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা নাকি দান করবেন, সাকার নামক দোজখে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দোজখে কেন আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনরা যদি খেতে দেন, মিসকিনরা যদি দান করেন, মিসকিনকে যদি কাপড় দেন। অভাবী মানুষ মিসকিন কারে বলে? যার ঘরে খাবার এক ওক্ত হয় আর এক ওক্ত হয় না, যার বিবির কাপড়টা পুরান হয়ে গেছে, নতুন কাপড় কিনতে পারে না। 2 মাস হয়ে গেল ছেলেটা স্কুলে যায় না, মেয়েটা মাদ্রাসায় যায় না, বেতন দিতে পারে না। একটা দোকানে বাকি এনেছিল, টাকা জোগাড় করতে পারে না। ভয়তে লজ্জায় ওই দোকানের সামনে 1 সপ্তাহ হাঁটে না। এই মিসকিনগুলোর কথা, এই অভাবী মানুষগুলোর কথা কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় এই মিসকিনদের কথা বলেছে। তুমি যদি গরিব মিসকিনকে দান করো, গরিব মিসকিনকে দান করো, আল্লাহ তোমার বিপদ কাটায় দেবে, আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করবে। কিয়ামতের দিন, যেদিন তোমার উপকার করার কেউ থাকবে না, যেদিন কেউ তোমাকে উপকার করবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ বাড়াইয়া ওই দানের টাকা তোমার হাতে আল্লাহ ফিরাইয়া দেবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন অভাবী মিসকিনকে দান করব, বিপদ থেকে বাঁচার জন্য, রোগ মুক্তি হওয়ার জন্য, এরপরে অভাব থেকে উদ্ধার হওয়ার জন্য। কোন শুভ সংবাদ শুনলাম, এই সংবাদে খুশি হয়ে গরিব মিসকিনকে দান করব। এই দানটা আল্লাহ পছন্দ করেন। নারীরাও যদি দান করে আল্লাহ খুশি হয়, সওয়াব দেয়। পুরুষ যদি দান করে আল্লাহ খুশি হয়, সওয়াব দেয়। এই জন্য গরিব মিসকিনকে বেশি বেশি দান করবেন। গরিব যেন ঈদটা করতে পারে, গরিব যেন রোজাটা রাখতে পারে, গরিব যেন একটা লুঙ্গি কিনে পড়তে পারে, গরিবের বউকে যেন একটা শাড়ি কিনে দিতে পারে, তার বাচ্চাটা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বেতনটা যেন দিতে পারে। এই অভাবী মানুষগুলোকে দান করলে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ হিসাব করে রাখবেন, লিখে রাখবেন। এই জিনিসটা, এই দানটা লক্ষ গুণ বাড়াইয়া আল্লাহ তাআলা আপনার হাতে আবার ফিরাইয়া দেবে। এই জন্য দানের দ্বারা কখনো মানুষ গরিব হয় না। বলেন, দানের দ্বারা মানুষ কি হয় না? গরিব হয় না। দান করবেন। এরপরে হলো ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, পুরুষেরা রোজা রাখবে, নারীরা রোজা রাখবে। ও মহিলারা, পর্দালের মহিলারা ভালো করে শোনেন। পুরুষ যদি 1000টা আমল করে, পুরুষ যদি 1000টা আমল করে জান্নাতে যাবে এমন কোনো নিশ্চয়তা নাই, ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, 4খানা কাজ যদি নারীরা করে ওই নারী নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে। কয়টা কাজ? 4টা কাজ। আমি বলি না, এটা কামরুল ইসলাম সাইদ আনসারীর কথা নয়, এটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কথা। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন 4টা কাজ করে, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ে। আচ্ছা বলেন তো, সত্যিকার সত্যি কথাটা বলবেন, আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের মা বোনেরা, মহিলারা নামাজটা কি আদৌ ঠিক মতো পড়ে? ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু নারীরা বাদে। অধিকাংশ মহিলাদের একটা না একটা অজুহাত। আমি একবার মন্ত্রণালয়ে গেছি, একজন সচিব
আমারে দেখে একটু খাতির করলো, হুজুর বসেন, আপনার পিছনে আজকে নামাজ আদায় করব। তো একসাথে জোর করে ওনার খাবার বাড়ির থেকে আনছে, আমারে খাওয়াইলো, একটু কথাবার্তা বললো, আমাকে দেখছে, আমি একটা কাজে গেছি, আমার একটা প্রতিষ্ঠানের কাজে, বেচারা খুব আদর যত্ন ইজ্জত সম্মান করলো। এখন আমারে প্রশ্ন করছে, হুজুর এই মানুষের হাত কয়টা? আচ্ছা আপনাদের দেশে হাত কয়টা? গোদাগাড়ি থানা এখন হাত তো দুইটা, হাত দুইটা। আমি বললাম হাত দুইটা? কয় না হুজুর ভালো করে কন। এখন আমি কই স্যার হাত তো আমি দুইটাই দেখি, ডান হাত বাম হাত। কয় না হুজুর হাত তিনটা, একটার নাম ডান হাত, একটার নাম বাম হাত, আর একটার নাম হলো অজুহাত। আর একটার নাম কি? অজুহাত। যে যা করবে না অজুহাতটা আগে আনবে, অজুহাত আগে। মহিলারা অনেক অজুহাত দিয়ে নামাজ পড়ে না। মা গো মা, একটা অনুনয় বিনয় করে গেলাম গো মা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নারী 4টা কাজ করবে, নামাজটা ঠিক মতো পড়বে, রমাদানুল মোবারকের রোজাটা ঠিক মতো রাখবে, তার ইজ্জত চরিত্র সতীত্ব হেফাজত করবে। ওয়াতাআত বালাহা, কোথাও আছে ওয়াতাআত জাওজাহা, তার স্বামীর অনুগত হবে, স্বামীর অনুগতর বাহিরে যাবে না, স্বামীকে সম্মান দেখাবে। এই 4টা কাজ যদি নারী করে, তাহলে ওই নারী ইন্তেকালের পর আল্লাহর 8টা বেহেশতের দরজা, আল্লাহর 8টা জান্নাতের দরজা ওই নারীর জন্য খুলে দেওয়া হবে। আর বলা হবে, ও মহিলা, যেই জান্নাতে তোমার মন চায় ওই জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। আমরা পুরুষ 1000 আমল করব, বেহেশতে যাব কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। নারী মাত্র কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই জন্য আসুন, মহিলারা রোজা রাখবেন, পুরুষরা রোজা রাখবেন, তবে রোজা রাখবেন যে জিহ্বার হেফাজতটা করবেন, জিহ্বার হেফাজত করবেন। এই জিহ্বা দিয়া গীবাত করবেন না, শেকায়েত করবেন না, মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা। কিছু লোক আছে শুধু না খাইয়া থাকে সারাদিন, কিন্তু জিহ্বা দিয়া মিথ্যা বলে, চগলখুরি,